হাওড়া তারকেশ্বর শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। ডাউন লাইনে প্যান্টোগ্রাফের সমস্যা, বন্ধ ডাউন ট্রেন। সকালে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত পরিষেবার সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আশ্বাস রেলের। দুর্গাপুরের বুদবুদ থানার মানকরে নাকা চেকিং এ উদ্ধার হয়েছে 10 লক্ষাধিক টাকা। দুই ব্যক্তির একজনের কাছে পাওয়া গিয়েছে 2,40,000 টাকা, আরেকজনের কাছ থেকে পাওয়া গিয়েছে 8 লক্ষ টাকা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকা গোনার কাজ হয়। কেন এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তার উত্তর খুঁজছে পুলিশ। টাকা উদ্ধারের বিষয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। একজনের কাছ থেকে 2,40,000 টাকা উদ্ধার হয়েছে, আরেকজনের কাছ থেকে উদ্ধার হয়েছে 8 লক্ষ টাকা। মোট 10 লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে মানকর থেকে। এদিকে ধোঁয়াশা কিন্তু এখনো রয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব চলছে, আপনারা জানেন। বিবেচনাধীনের তালিকা, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট গত পরশু মাঝরাত্রে বেরিয়েছে। আর এবার দেখা যাচ্ছে যে বিবেচনাধীন ছিলেন বসিরহাটে এক বুথের 340 জন ভোটার। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং সেখানে ডিলিটেড লিস্টের তালিকায় রয়েছে এই 340 জন ভোটারেরই নাম। প্রত্যেকের নাম বাদ গিয়েছে। নাম ডিলিটেড হিসেবে দেখাচ্ছে খোদ বিএলওরও। বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গোবরা গ্রামের 5 নম্বর বুথের এই ছবি। কথা বলবো সমীরণ পাল, আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, 340 জন যাদের নাম বিবেচনাধীন ছিল প্রত্যেকের নাম বাদ চলে গেল, এমনকি বিএলওরও। একেবারে তোমাকে যেটা বলছিলাম যে বসিরহাটে যে দেখা যাচ্ছে 340 জনের নাম ছিল আন্ডার অ্যাডজুডিকেট অর্থাৎ বিবেচনাধীন, এবং যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে 340 জনের নামও বাদ দেওয়া হয়েছে এবং বিএলও মোহাম্মদ শরীফুল আলম তার নিজের নামও বাদ গেছে। এই বাদ পড়া যে ভোটাররা রয়েছেন তাদের বাড়ির সামনে, বিএলওর বাড়ির সামনে গতকাল রাতে সদুত্তর না পেরে রাস্তার সামনে বিক্ষোভ দেখান এবং বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বড়গোবরা গ্রামের 5 নম্বর বুথের এই ঘটনা। এবং সেই গ্রামে যেখানে দেখা যাচ্ছে যে মোট ভোটার সংখ্যা 992 জন এবং মৃত এবং স্থানান্তরিত ভোটার হচ্ছে 38 জন। বাকি 954 জনের শুনানির জন্য ডাকা হয়েছিল। তাদের মধ্যে 958 জন শুনানিতে হাজির হয়। মাত্র 18 জনের নাম খসড়া তালিকায় প্রকাশিত হয়েছিল। বাকি 340 জনের নাম বিবেচনাধীন ছিল এবং 23 তারিখ যে তালিকা প্রকাশিত হয়েছে তা দেখা যাচ্ছে যে 340 জনের নাম তো রয়েছে, বিএলওর নামও রয়েছে। সেই কারণে বিএলওর বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য যে তাদের নাম বাদ গেছে এবং তাদের নাম যে বিবেচনাধীন ছিল তারপরেও তাদের নাম ওঠেনি এবং সেখানে তাদের বিএলওর বাড়ির সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা সমস্ত নথি দেওয়া সত্ত্বেও তাদের নাম কেন বিবেচনাধীন সেই বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। সমীরণ, ধন্যবাদ। যদি আমাদের নাম ঠিক না হয় আমরা একটা ভোট করতে দিচ্ছি না। হ্যাঁ, আমার নাম বাদ গিয়েছে। আমার কাগজপত্র সব জমা দেওয়ার পরে নাম ফেরত এসছে। আমার অসুস্থতায় আমি ওই হিয়ারিংয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি, তার সত্ত্বেও আমার সেই কাগজটা ফেরত এসছে এখানে। আপনার কি বিচারাধীন এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন কি হয়েছে? এখন ওই ডিলেট হয়ে গিয়েছে। আমি মানে ঘুম হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি। মোট 340 জনের নাম ছিল একটি বুথের। 340 জন ভোটার যাদের নাম বিবেচনাধীন ছিল। যে তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে দেখা গিয়েছে 340 জনের নামই বাদ গিয়েছে সেখানে, এমনকি বাদ গিয়েছে খোদ বিএলওর নামও। সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন তারপরে ডিলিটের খাতায় ফেলিয়ে দিয়েছে। এর জন্য আমরা ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে আছি। টোটাল রাত্রে ঘুম পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কাল 11টা পর্যন্ত চেক করছি অনলাইনে, পেলাম না কিছু। তারপর সকালে উঠে দেখছি হঠাৎ করে সবই ডিলিট। সব রকম প্রমাণপত্র একটা সিঙ্গেল অক্ষর পর্যন্ত ভুল পাবেন না আমাদের ডকুমেন্টসে, দেখতে পারেন। কি মনে করছেন বিষয়টা এরকম হলো কেন? বিষয়টা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়েছে। আরও একটা বিষয় বলবো, আমাদের এখানে কিছু মাইনরিটি ভোট, হিন্দু ভোট ছিল, 5টা ভোট ছিল, সেই 5টাই খুঁটে রিকভার করে দিয়েছে। গতকাল রাত্রে পাবলিশ হয়েছে এবং সেটা আমার হাতে এসছে আজকে সকালবেলা। সেখানে দেখি যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই বুথটা খুব এডুকেটেড বুথ। 5 নম্বর বুথ ছোটো এরিয়া, কিন্তু হেড বেশি, ভোটার সংখ্যা অনেক। তো সেই
52 জনের মধ্যে 340 জন আন্ডার এডুকেশন হয় এবং 340 জনই পরবর্তী সময় আজকে সকালে দেখি যে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক, সন্দেশখালী সার্কেল, এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা 2002 সালের ভোটার, তাদের 48 জনকে ডিলিট করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।